বুধবার গভীর রাতে তেলিয়ামুড়ার একচেটি চৌমুহনী এলাকার স্থানীয় ব্যবসায়ী হরিধন পালের দোকান ভিটিতে আগুন দেখতে পায় এলাকাবাসীরা। সঙ্গে সঙ্গে তেলিয়ামুড়া দমকল দপ্তরে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। ততক্ষণে 3টি দোকান আগুনের লেলিহানি শিখায় প্রায় গ্রাস করে নেয়। খবর পেয়ে ছুটে আসে তেলিয়ামুড়া থানার পুলিশও। দীর্ঘ ঘণ্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকল বাহিনী। আগুন লাগার কারণে 3টি দোকান ঘর সহ যাবতীয় সামগ্রী সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় 20 লক্ষাধিক টাকার উপর ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ধারণা। এদিকে আগুন লাগার কারণে জানা না গেলেও বিদ্যুৎ সংযোগ থেকে ঘটতে পারে বলে অনুমান করা হচ্ছে, জানান দমকল দপ্তরের কর্মীরা। তদন্তের পরই এই অগ্নিকাণ্ডের সূত্রপাতের মূল রহস্য বেরিয়ে আসবে। মনে হচ্ছে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে হওয়ার সম্ভাবনা বেশি। মনে হয় ইলেকট্রিক শর্ট সার্কিট বলে বোঝা যাচ্ছে, যেহেতু দোকান বন্ধ হতো বোঝা যাচ্ছে। স্যার, এখানে টোটাল কয়টা দোকান পুড়ে গেছে? টোটাল 3টা দোকান। কি মনে করছেন কিসের থেকে আগুনের সূত্রপাত? তো আগুনটা মনে হচ্ছে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে বোঝা যাচ্ছে। কোন জায়গাতে ঘটনা? তো এটা ধরো হয়েছে জায়গাটার নাম কি বলো, টেলিফোন এক্সচেঞ্জের সাথে। স্যার, যে 3 জনের মানে 3টা দোকান পুড়ে গেছে তাদের নামটা এরকম কিছু জানা গেছে? তাদের নাম হচ্ছে দীপ্তনু মুদক, ওনার স্পেয়ার পার্টসের দোকান, আর রঞ্জন সাহা ওনার বাইক মেকানিকের দোকান, আর হচ্ছে রাকেশ দেবনাথ অ্যালুমিনিয়াম গ্লাস দোকান। স্যার, ক্ষয়ক্ষতির পরিমাণ কত? আনুমানিক 12-13 লাখ টাকা হবে। এখন আগুন নিয়ন্ত্রণে আছে? হ্যাঁ, আগুন নিয়ন্ত্রণ আমাদের। দামি গাড়ি কেনার স্বপ্ন দেখছেন কিন্তু পারছেন না? এখন আর চিন্তা নেই। এখন আপনার মনের মতো গাড়ি কম দামে একেবারে ছা চকচকে নতুনের মতো সেকেন্ড হ্যান্ড গাড়ি পাবেন মৌমিতা অটো জোনে। তাছাড়া মৌমিতা অটো